স্বাগত জানাই শরীফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ওই তোমাদের অনেকজনারই আমাকে কমেন্ট করলে যে দাদা, আমরা যুবসাথী বা বিভিন্ন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাশনাল স্কলারশিপ রয়েছে বা ওএসি স্কলারশিপ রয়েছে, প্রায় প্রত্যেক জায়গাতেই এখন ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট দেওয়া হচ্ছে। তো অনেক স্টুডেন্টের মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বা তাদের আধার কার্ড লিঙ্ক আছে কিনা, তার আধার মানে ব্যাংকের সাথে তার আধার কার্ড লিঙ্ক আছে কিনা, বা কীভাবে লিঙ্ক করবে বা কীভাবে দেখবে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে। তো এই নিয়ে আমাকে অসংখ্য কমেন্ট এসেছিলো, সেই কারণে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা দেখো পুরোটা, তোমরা জেনে যাবে কীভাবে তোমরা বুঝবে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে, আর লিঙ্ক না থাকলে কীভাবে করবে। এখন তো তোমাদের বাড়ি বসেই এইসব কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই একবার লাইক ক্লিক করে দেবে, লাইক বাটনটা ক্লিক করে ভিডিওটা লাইক করে দেবে, আর ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শরীফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তুমি কোন ব্যাংকের তোমার অ্যাকাউন্ট আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে লিখবে UIDAI আধার ডাউনলোড, ঠিক আছে, আধার ডাউনলোড দিয়ে তোমরা এটাকে সার্চ করবে। সার্চ করার পর দেখো এখানে চলে আসবে লিঙ্কটা, এটার উপর ক্লিক করবে। তারপর তোমার এখানে চলে আসবে এই যে ডাউনলোড আধার, এটার উপর চলে আসবে। তো আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ডাইরেক্ট তোমাদের দিয়ে দিচ্ছি এখানে। তো মূলত এইরকম করে আসবে, ঠিক আছে। আমি এটা ডেস্কটপ সাইট করে নিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চলে আসতে পারবে। এখানে লগ ইন বাটনে ক্লিক করবে। তো তোমাদের এখানে আধার নাম্বার এবং যে ক্যাপচাটা আছে দিয়ে লগ ইন উইথ ওটিপি করবে, এবং মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবে। তারপর তোমাদের কি দেখাবে বা কি করতে হয় বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ওটিপি দেওয়ার পর এখানে লগ ইনের উপরে ক্লিক করার পর কি দেখাচ্ছে দেখাই তোমাদের। তো এখানে দেখো আমরা কিন্তু আমাদের আধার কার্ডটাতে লগ ইন হয়ে গেলাম, ঠিক আছে। এরকম এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে, তার মধ্যে এখানে তোমাদের একটা অপশন রয়েছে দেখো ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এটার উপর ক্লিক করবে, ঠিক আছে। এটার উপর ক্লিক করবে, তো একটু সময় নেবে। তো দেখো বন্ধুরা, এইটার উপর যখন আমি ক্লিক করলাম এখানে দেখো লেখা হচ্ছে কংগ্রাচুলেশনস ইয়োর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে দেখো দেখিয়ে দিচ্ছে আধার নাম্বারের লাস্ট 4টি ডিজিট, কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে, কবে লিঙ্ক করা হয়েছে এবং অ্যাক্টিভ আছে কিনা এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু জেনে নিতে পারবে কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে বা লিঙ্ক আছে কি নেই। এটা গেল তোমাদের স্ট্যাটাস চেক করার প্রসেসটা। তো এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা আধার ম্যাপিং বা আধার সিডিং বা ডিবিটি ম্যাপিং বা NPCI ম্যাপিং বা আধার লিঙ্ক কিভাবে করবে। তো প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, আবার সেমভাবে লিখবে NPCI, ঠিক আছে। NPCI লেখার পরে যে ওয়েবসাইটটা দেখছো এখানে চলে আসবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটাকে আমি সুবিধার জন্য ডেস্কটপ সাইট করে নেবো। এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে কাস্টমারের আইকন দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করে এখানে তোমরা চলে যাবে এই যে ভারত আধার সিডিং ইনেবল বেস, এটার উপর ক্লিক করে দেবে। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে অনেকগুলো অপশান আছে, হোম, তারপর আধার সিডিং, ডি সিডিং। তো আধার সিডিং আর ডি সিডিংয়ের ওপর ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে প্রথমে আধার নাম্বারটা দিতে হবে, তারপর এখানে সিডিং না ডি সিডিং মানে লিঙ্ক করাবে না আনলিঙ্ক করাবে, তারপর কোন ব্যাংক, ঠিক আছে। ব্যাংকের একটা অপশান অনেকগুলো রয়েছে এখানে, যেটা তোমাদের প্রযোজ্য হবে সে ব্যাংকের অ্যাকাউন্টের নামটা দেখে নেবে ভালো করে, ঠিক আছে। অনেকগুলো ব্যাংকের অপশান এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি সাপোজ একটা ব্যাংকের অপশান ক্লিক করলাম, তারপর এখানে অনেকগুলো অপশান আছে, ফ্রেশ সিডিং না মুভমেন্ট না আনাদার ব্যাংক মানে সেম ব্যাংক থেকে সেম ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবে না অন্য কিছু করবে সেটা করে নেবে। তারপর এখানে তোমরা অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্ক করতে চাও এখানে টিক মার্ক করবে। তারপর এখানে ক্যাপচা কোডটা তোমরা এখানে দিয়ে সাবমিট বাটনের ওপর ক্লিক করবে। সাবমিট বাটনের ওপর ক্লিক করলে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই লিঙ্কটি করে নিতে পারবে, ঠিক আছে। একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকেও করতে পারো।